এখানে যোগদান করার পর থেকেই আমার একটি স্পিরিট ছিল যে চট্টগ্রামবাসী তাদের যে কাঙ্ক্ষিত যে প্রত্যাশা, আমরা চেষ্টা করব জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সেই প্রত্যাশা পূরণে। কিছুটা অনেক ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা আমাদের আছে। তো যাই হোক, আমরা আমাদের কার্যক্রম 6 মাসে যে কার্যক্রম আমরা করেছি আপনাদেরকে সেগুলো আমরা তার সম্পূর্ণ তো সম্ভব নয় যে কাজগুলো আসলে আমরা এই সময়ের মধ্যে দেখাতে পারবো। আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোকে আপনাদের সামনে আমরা একটু দেখাবো। এরপরে আপনাদের মূল্যবান পরামর্শ শুনবো যাতে চট্টগ্রামের মানুষের কাঙ্ক্ষিত সেবা জনপ্রশাসন এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে পারি। অবৈধ অস্ত্র, ভূমি দখল, মাদক, কিশোর গ্যাং নাগরিক জীবনে বিশাল ক্ষত তৈরি করেছে। বিশেষত 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনসাধারণের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ তৈরি করেছে। 18 নভেম্বর দায়িত্ব গ্রহণের পরপরই জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলার সামগ্রিক পরিবেশ স্থিতিশীলতা আনয়নে বিভিন্ন সরকারি দপ্তর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ব্যবসায়ী, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভা শুরু করেন। বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসার বাহিনী সহ সকলকে একসাথে নিচে এনে প্রতিটি উপজেলায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও যে কোনো পরিস্থিতিতে ভোট কেন্দ্রে 5 মিনিটে আইন শৃঙ্খলা বাহিনীর ভোট কেন্দ্রে পৌঁছানোর প্রতিশ্রুতির বার্তা পৌঁছে দেওয়া হয়। বের হতে এবং জঙ্গল সলিমপুরের সাধারণ মানুষকে জিনসি দশা থেকে মুক্ত করতে পূর্বে সংঘটিত অভিযানের ব্যর্থতার ইতিহাস পর্যালোচনা করে নতুন কৌশল অবলম্বন করা হয়। যখন জিনিসের দাম বেড়ে যায় তখন তার সামনে অনেক বড় বড় বেশ কিছু আদা চট্টগ্রাম বন্দরে প্রায় 40 কন্টেইনার আদা চট্টগ্রাম বন্দরে যারা এনেছে তাদের মধ্যে অনেকে এখনো খালাস করেনি। আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট যে আমাদের যে কি বলে কাস্টমসের যে কমিশনার মহোদয় আছে তার সাথে কথা হয়েছে এবং তিনিও তাদের সাথে যারা এই আদাগুলো এনেছে তাদের সাথে যোগাযোগ করেছেন এবং দ্রুত খালাস করার জন্য সমস্ত প্রসেস ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 5ই আগস্টের পর থেকে আমাদের আসলে অনেকগুলো এখানে ক্লিনিক রয়েছে। আমরা আমাদের যেভাবে জঙ্গল সলিমপুরে যেভাবে অপারেশন হয়েছে আমরা সেরকম সেই পরিসরে না হলেও বেশ ভালো একটা অপারেশন আমরা সেভাবে কাজ করছি। আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো হয়তো সামনে একটা এই ধরনের অপারেশন হবে। আমরা এরকম একটা এভাবে কাজ করছি, তবে কখন হবে এটা আমরা এখনো বলতে পারবো না, কারণ আমাদের টার্গেটগুলো ফিক্স করে আমাদেরকে সে অপারেশন করতে হবে। আমাদের নর্মাল যে আইন শৃঙ্খলা কার্যক্রম, যেমন ধরেন আপনার রাউজানে কিন্তু আমাদের এক্সট্রা ফোর্স আনা হয়েছে এবং থানার বাইরেও আরো বেশ বড় সংখ্যক একটা এক্সট্রা ফোর্স আনা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। কিন্তু একসাথে কিন্তু সব জায়গার পরিবেশ একসাথে একই পরিমাণে ফোর্স ডিপ্লয় করা বা অধিক ফোর্স ডিপ্লয় করার মতো ক্যাপাসিটি কিন্তু আমাদের নাই। আমাদেরকে কিন্তু টার্ন বাই টার্ন যেতে হবে। নর্মাল যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেটা তো আছে, কিন্তু এর বাইরে স্পেশাল অভিযান করার জন্য স্পেশাল এরিয়াগুলো যেখানে ক্রাইম গুলোকে বেশি সেইগুলোকে দেখে কিন্তু সেইভাবে কার্যক্রম নিতে হবে। আজকেও আমি সিএমপি কমিশনার মহোদয়ের সাথে আমি আসার আগে লাস্ট ফোন কলটা আমি কিশোর গ্যাং নিয়েই কথা বলেছি। আমার কাছে বেশ কিছু অভিযোগ আপনি যেভাবে বললেন অভিযোগ এসেছে, তবে আমি শুধু দেখেন শুধুমাত্র আপনারা সবকিছুতে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম, সেটি হচ্ছে যে কেবল নয় ফলাফলমুখী শিক্ষা বিকশিত মানবতার দীক্ষা। সেই ওয়ার্কশপে একজন অভিভাবক দাঁড়িয়ে বললেন যে আমার ছেলে পড়ালেখা করে না, আমার বাসায় যদি সন্ধ্যার সময় একজন পুলিশ পাঠাতেন তাহলে আমার ছেলে পড়ালেখা করবে। এখন দেখেন বাস্তবতাটা কি হয়েছে। এখন আমরা আমার বাচ্চাটা কিশোর গ্যাং কেন যাচ্ছে, এখানে কেন যাচ্ছে, আমি কি অভিভাবক হিসাবে আমি দায়িত্ব পালন করতে পারছি? আমি অভিভাবক, আমি বাচ্চার গার্জিয়ান, আমি রাত্রি 12টায় ফিরবো আর আমি চিন্তা করবো আমার সন্তানটা মাগরিবের আজানের আগে ফিরবে, এটা তো হবে না।
এখন কিশোর গ্যাংগুলো আমরা সবাই ব্যস্ত, আমি বাবা মা, আমার সময় নাই বাচ্চাদের দিকে তাকানোর, আমি শুধু আছি আমার ক্যারিয়ার নিয়ে, আমি সেখানে কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কিন্তু আসলে আমার সন্তানকে আমি সময় দেওয়ার মতো সময় আমার কাছে নাই। কিন্তু আবার আমি প্রত্যাশা করি যে আমার বৃদ্ধ অবস্থায় আমার সন্তান আমাকে সময় দিবে, এটা তো হয় না, এটা তো হয় না। কিশোর গ্যাং কেন হচ্ছে? আমাদের সেই বিষয়গুলো, সোশ্যাল যে বিষয়গুলো আছে, একটা সময় দেখেন যে পরিবারের সাথে পরিজন একটা শব্দ ছিল, যে বাবা মা শাসনের পাশাপাশি আত্মীয় স্বজন তারা টেক কেয়ার করতো, শাসনও করতো। আজকে কি সেই পরিজন শব্দটা আছে? কেন হারিয়ে গেল? আমরা কি মানি? আমরা কাকে মানি? তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাধ্যমে উঠে আসতে হবে, যে সোশ্যাল ভ্যালুজ গুলো এইগুলো কিন্তু আসতে হবে। আমার মনে হয় যে মানে আমি তো আমার মনে হয় যে আপনার ডাক দিয়ে আলোচনা না হয়ে বরঞ্চ যেটা হচ্ছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজের ব্যাপারটা আসলে পুলিশ আপনার যে কাজের যে ইয়েগুলো দিয়েছেন আপনাদের কথা বলতে চাচ্ছি। দেখলাম খুব সুন্দর চমৎকার মনে হয়েছে, এর জন্য আপনাকে ধন্যবাদ। আর এই যে 6 মাস কাজ করেছেন আপনি, এই 6 মাসে আপনার কি কি চ্যালেঞ্জ মনে হয়েছে, এখন বর্তমানে কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করছেন? আরেকটা বিষয় হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেশ কিছু রোহিঙ্গা দক্ষিণ চট্টগ্রাম মুখে এবং চট্টগ্রাম শহরে কিন্তু চলে আসছে, সেক্ষেত্রে আপনারা কোনো ফেস করছেন কিনা? হ্যাঁ, এবং আমরা আমাদের কার্যক্রম চলমান আছে। যদি আপনাদের কাছে কোনো ইনফরমেশন থাকে যে রোহিঙ্গারা আসছে, অবৈধভাবে আসছে, অবশ্যই আমরা সেখানে ব্যবস্থা নেব।